একটা ছোট্ট গ্রাম, সেখানে বসবাস এক দরিদ্র পরিবারের। বাবা একজন রিক্সাওয়ালা আর মা গৃহিণী। আর তাদের একমাত্র সন্তান ইয়াসিন। 5 বছর বয়সেই মা মারা যান। ছোট্ট ইয়াসিন বুঝতেই পারেনি তার জীবনের সবচেয়ে বড় ছায়া হারিয়ে গেল। বাবা দিনে রিক্সা চালান, রাতে এসে ছেলেকে কোলে নিয়ে বলতেন, তুই বড় হ, আলেম হবি, কোরআনের হাফেজ হবি। আর ইয়াসিন মাথা নাড়ত। কিন্তু তাদের ঘরে খাবার থাকতো না অনেক দিন। পানি আর শুকনো রুটি দিয়ে চলতো জীবন। তবুও একদিনও নামাজ বাদ পড়েনি বাবার বা ইয়াসিনের। একবার শীতের রাতে ইয়াসিন কাঁপতে কাঁপতে বাবাকে বলল, আব্বু, কম্বলটা আপনি নিন, আমি ঠিক আছি। বাবা কাঁদতে কাঁদতে বললেন, তুই নামাজ পড়িস, কোরআন মুখস্থ করিস, এটাই আমার জীবনের সবচেয়ে বড় উষ্ণতা। সময় গেছে, ইয়াসিন বড় হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে। সে এখন মাদ্রাসার শিক্ষক। তার ছাত্ররা হাজার হাজার, সারা দেশে তার দাওয়াতি কাজে মানুষের হৃদয় বদলাচ্ছে। তবুও সে কখনো ভোলে না বাবার সেই কষ্ট। একদিন তিনি কোনো এক আলোচনায় বলেছিলেন, আমি যা হয়েছি আব্বার সেজদাহর ফল। আব্বা আমার জন্য রোজ রাতে তাহাজ্জুদ পড়তেন। হয়তো তিনি কোনোদিন হজ করতে পারেননি, কিন্তু আল্লাহর কাছে আমার দোয়া, আল্লাহ যেন তাকে আমার হাফেজি কোরআনের বদৌলতে জান্নাত দেন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কষ্ট তো থাকবেই, কিন্তু যদি কষ্টে থেকেও নামাজ না ছেড়ে দিই, দোয়া না ছেড়ে দিই, আল্লাহ একদিন সেই কষ্টকে জান্নাতের পথে পরিণত করবেন। নামাজ আমাদের হেফাজত করে, দোয়া আমাদের জাগিয়ে রাখে, আর ধৈর্য আমাদের জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেয়।